मूसा नबी कय मालिक नबुवती चाই না, বনি ইসরাইলের এত বড় নবী আমি চাই না, আমারে ওই নবীর উম্মত তুমি বানায় দাও। আল্লাহ পাক কয় হবে না মুসা, এরা আরো পরে আসবে, তুমি আগে আইছো। সুবহানাল্লাহ জোরে কোন ওই তো না, তুমি আগে আইছো, এরা আরো পরে আইব। সব নবীরা এরকম আবদার করেছে, আল্লাহ কারো আবদার কবুল করে নাই। কিন্তু একজন পয়গম্বর, তার নাম হলো দানিয়েল আলাইহিস সালাম, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, দানিয়েল আলাইহিস সালাম একজন পয়গম্বর, বনি ইসরাইলের একজন পয়গম্বর। ইনি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ ওই উম্মতের সুসংবাদ সকল নবী শুনলো, আমিও শুনলাম। সব নবী উম্মত হওয়ার দরখাস্ত করলো, নবুয়তি চাইলো না, ওই নবীর উম্মত হতে চাইলো, আখিরি নবীর উম্মত হতে চাইলো। কারো দোয়া তুমি কবুল করলে না। আল্লাহ আমারও তো মন চায় ওই নবীর উম্মত হওয়ার দরখাস্ত করি, কিন্তু জানি তুমি কবুল করবা না, কারোটাই করো নাই, আমারটাও তুমি করবা না। এজন্য আমি এইভাবে দোয়া চাইবো না, আমি তোমার কাছে যেই দরখাস্তটা করবো গো মালিক, সেই দরখাস্তটা হলো আমার মরণের পর আমার লাশটাকে তুমি সংরক্ষিত রাখবা, মাহফুজ করে রাখবা, নিরাপদ এক জায়গায় তুমি রাখবা। আর ওই নবীর কোন এক উম্মতের হাতে আমার কাফন দাফন জানাজা পড়ায়া দিবা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে যুবক, নবী চিনলা না, কত বড় নবী উম্মত তুমি হয়েছো, নিজের নিজে চিনলা না। যেই তাদের পাওয়ারের সাগরে জোয়ার বাটা হয়, এই সাগর এই চাপ নিজেও তার শক্তি জানে না। আমি আপনি আজকে আমাদের দাম জানি না, এজন্যই বলেছি কপাল পাইছিলাম ভালো, কিন্তু সব কপালে সবার সয় না। আজকে আমার নবীর আদর্শ তোমার মাঝে নাই, আদর্শ ফলো করো। আমেরিকা, লন্ডন, ইউরোপের আদর্শ তুমি ফলো করো। পোশাক তুমি কিনতে চাও, তুমি ওদের দিকে ফলো করো। চুলের কাটিং বানাইতে চাও, ওদের দিকে ফলো করে চুলের কাটিং করো। দাড়ির মুশন বানাইতে চাও, ওদের দিকে তাকায়া মুশন বানাও। অথচ শোনো তোমার নবীর সম্মানের কথা। তোমার নবী কত বড় ছিল, কত শানওয়ালা ছিল, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবদার করত। ভাইরা বন্ধুরা, দানিয়েল আলাইহিস সালামের লাশটারে আল্লাহ পাক ইরাকের রাজমহলে আল্লাহ পাক রেখে দিলেন, সংরক্ষিত রেখে দিলেন। তারপরে ভাইরা বন্ধুরা, নবী চলে গেলেন, নবী ভবিষ্যৎবাণী করে গেলেন। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করলেন, আমার একজন সাহাবীর হাতে ওই দানিয়েল পয়গম্বরের লাশটা দাফন কাফন হবে। যখন ইরাক বিজয় হবে, ইরাকের রাজ দরবারে দানিয়েল পয়গম্বরের লাশটা আমার একজন সাহাবী পাইব। আবু বকর সিদ্দিকের জমানা গেল, উমরের খেলাফত চলল, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরাক জয় হলো। আবু মুসা আশআরী বলেন, আমি সবার আগেই রাজ দরবারে ঢুকছি নবীর ভবিষ্যৎবাণী মাথায় রাইখা। আমার নবী বলেছেন ইরাকের রাজ দরবারে দানিয়েল পয়গম্বরের লাশ পাওয়া যাবে। খুঁজতে শুরু করলাম, ভিতরে ঢুকলাম, অনেক গভীর একটা রুম। এই রুমের ভিতরে ঢুইকা দেখি একটা কফিন। এই কফিনের কাছে একজন বৃদ্ধ মানুষ বসা। ওই বৃদ্ধ মানুষটা যেন পাহারা দিতেছে। চুল তার সাদা, ভ্রুটা পর্যন্ত সাদা। আমি যে জিজ্ঞেস করলাম এই তাবুতটা কার? লিমানিত তাবুত, এই কফিন কার? ওই পুরা মানুষটাই তো ইনি আল্লাহর পয়গম্বর দানিয়েল। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও, আল্লাহু আকবার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবনে এত খুশি হই নাই ওই দিন দানিয়েলের লাশটা দেখে আমি যত খুশি হইছি। একজন পয়গম্বরের লাশ দেখার পর আমি যেই পরিমাণ খুশি হয়েছি, এত খুশি আমি জীবনে আর কোনোদিন হই নাই। আমি নিজের হাতে আল্লাহর পয়গম্বরে কাফন দাফন সহ সব করলাম। জানাজা হলো, কাফন হলো, দাফন হলো। আর আমি তো নিজেকে সৌভাগ্য মনে করি, আমি একমাত্র ব্যক্তি যে দুইজন পয়গম্বরকে নিজের চোখে দেখছি। একজন হলেন আমার নবী, রহমতের নবী, সকল নবীর নবী। আর একজন হলেন বনি ইসরাইলের পয়গম্বর, যার নাম হলো দানিয়েল। আল্লাহু আকবার। উলফত মে তেরি ওয়াইসি নে দান কতুরা,
उल्फत में तेरी वही सीने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तीरा न छुरा बू बकर उमर नक्श कदम तीरा न छुरा आयुष्याक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना आवाज दिया कोन अल्लाहु আকবার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহ পাক বলে ইন্না আ'তাইনাকাল কাউসার নিশ্চয়ই বন্ধু আমি তোমাকে কাউসার দান করলাম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার রবের নামে নামাজ পড়ো কুরবানি করো ইন্না শানিআকা হুয়াল আবতার ও বন্ধু না না তুমি আবতার নও তুমি নির্বংশ নও যারা তোমার দুশমন এরাই হলো নির্বংশ আল্লাহু আকবার কি ছিল এই সূরা নাজিলের প্রেক্ষাপট আমার নবী রহমতের নবী মায়ার নবীর ছেলে সন্তান পরপর যখন সবাই মারা গেলেন তখন সর্বশেষ ইব্রাহিমও যখন ইন্তেকাল করেন তখনই মক্কার আবু জাহল উতবা সাইবা বিশেষ করে আস ইবনে ওয়াইল এরা আমার নবীকে নিয়ে সমালোচনা করত বলতো রাখ রাখ মুহাম্মদের কথা রাখ মুহাম্মদের তো কোনো ছেলে নাই মুহাম্মদের বংশ ধরে রাখবে কেডায় মুহাম্মদ তো নির্বংশ নাউজুবিল্লাহ জোরে কর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর ছেলে সন্তান কেন একে একে সব নিয়ে গেলেন কারণটা কি এর যুবক ভালো করে শোনো এ যুবক ভালো করে শোনো সন্তান থাকলে পরে বাবার বিপদে আপদে পাশে থাকে ঠিক না বাবা অনেকটা আশা করে আমার সন্তান আছে আইবো লাঠিটা ধরবো বাপ যদি দেখে সন্তান পাশে আছে বাবা একটু উঁচা আওয়াজে কথা কয় আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাই বন্ধু তোমার জীবনে যত বিপদ আসবে রে উহুদ আসবে বদর আসবে যত বিপদ সব বিপদে কেউ পাশে না থাকলেও আমি আল্লাহ তোমার সাথে সব সময় থাকবো না না কেউ রাখবে না সন্তানের চিন্তা মাথায় রাখো না এ বন্ধু না তায়েফের জমিনে কে তোমারে বাঁচাবে আমি আল্লাহ সাথে থাকবো আল্লাহু আকবার উহুদের জমিনে আমি আল্লাহ তোমার সাথে থাকবো ভাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পরে ছেলে নবী হয় আমার নবী রহমতের নবী শেষ নবী নবীর পরে আর কোন নবী আসবে আমরা অতীতে দেখেছি অনেক নবী নিজে নবী ছেলেও নবী ইব্রাহিম নবী নিজে নবী ছেলেও নবী ওনার ছেলে নবী ওনার ছেলেও নবী এইভাবে অনেক নবী নিজ নবী ছেলেও নবী এই দিক দিয়ে তাদের মর্যাদা একটু বেশি নিজে যদি চেয়ারম্যান হয় ফুলাও যদি চেয়ারম্যান হয় বুক ফুলায় কইব আমারে ভোট দিতে হয় না কেন আমি চেয়ারম্যানের ফুলা চেয়ারম্যান আমার আব্বাই চেয়ারম্যানই করে গেছে অতএব তার মর্যাদা একটু বেশি আমার আল্লাহ কই বন্ধু না তোমার পরে আর আমি কাউকে নবী বানাবো না 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 তোমার পরে কাউকে নবী বানাবো না ওই যে ওদের নবী সন্তান নবী অতএব যদি তোমার ছেলে বাঁচায় রাখি তাহলে তোমার পরে তোমার ছেলেকেও নবী বানাইতে হয় যেহেতু এই নিয়মটা আগে ছিল অতএব না না আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে ছেলে সন্তান এইভাবে নিয়ে গেলেন তো গেলেন জন্মের আগে বাবাও নিয়ে গেলেন প্রশ্ন হয় বাবাও কেন নিয়ে গেলেন এখানেও হিকমত রেখেছেন আল্লামা জিয়াউল কাসিমি রাহিমাহুল্লাহ খুতুবাতে কাসিমের ভিতরে তিনি পরিষ্কার লিখেছেন আল্লাহ এই কথা বুঝাইতে চায় বন্ধু বাপ ডাকতে পারো নাই জীবনে কত সন্তান মুখ করে আব্বা কইয়া ডাকবে মুখ করে আম্মা কইয়া ডাকবে তোমারও তো জীবনে আব্বা কইয়া ডাক দেওয়ার ইচ্ছা ছিল আমি আল্লাহ জানি সব সন্তানই আব্বাকে আব্বা কইয়া ডাক দেয়া যে মজা পায় পৃথিবীতে আর কোনো ডাকে এত মজা পায় না এরপরও বন্ধু কষ্ট নিও না কেন নিছি জানো ঠিক
জন্মের পরে তোমার মুখ দিয়ে আব্বা ডাক আগে বের হতে আমি আল্লাহ রাজি না। জন্মের পরে তোমার মুখ দিয়ে যেন সবার আগে আল্লাহ ডাক বের হয়। একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। কারণ তোমার জীবনে এমন এমন ঘটনা আসবে যে ঘটনায় কেউ পাশে থাকবে না, থাকবো আমি আল্লাহ। কেউ থাকবে না, আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহ। এই সমস্ত হিকমতের কারণে আল্লাহ জন্মের আগে বাবা নিছেন, সন্তান একে একে নিয়ে গেছেন। কিন্তু বেদিন বেঈমানের দল আমার নবীকে নিয়ে মন্দ বলে। আসিফ ইবনে ওয়াইল কয়, রাখ, মুহাম্মদ তো নির্বংশ, তার তো কোনো সন্তান নাই, বংশ ধরে রাখবে কেডায়? নবীজিও মনে মনে কষ্ট পাইছেন, এই কথাটা শুনে কষ্ট পাইছেন। আল্লাহ কয়, বন্ধু তোমাকে আমি আল্লাহ সন্তান নিয়ে গেলাম, কিন্তু কাউসার তোমাকে দান করলাম। অনেকগুলি অর্থ, এত অর্থ বলা যাবে না। এর ভিতরে উল্লেখযোগ্য একটা বলি, আল্লাহ পাক কয়, বন্ধু একদল জামাতে সাহাবা আমি তোমারে দিছি, সন্তান নিছি, জামাতে সাহাবা তোমারে দিছি। আল্লাহু আকবার। সন্তান বাবার জন্য যত দূর করবে, তোমার সাহাবীরা তার চেয়েও তোমার জন্য বেশি করবে, ঠিক না? নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে বিন্দু পরিমাণ দ্বিধা করতেন না। নিজের জীবন যায় যাক, কিন্তু আমার নবীর গায়ে একটুকা লাগবে এটা বরদাস্ত করেন নাই, ঠিক কিনা রে ভাই? আরো জোরে এখন ঠিক কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার শুলিতে চড়াই দেওয়া হবে, আবু সুফিয়ান বারবার কইছিল, খুবাইব একবার শুধু কো মুহাম্মদকে তোর জায়গায় এরকম শুলিতে চড়াইছি। আরে মুহাম্মদ তো এখানে না, মুহাম্মদ তো মুহাম্মদের জায়গায়, তুই শুধু একবার আমাগরে কইবে, আমরা শুধু শুনবো, তোর জায়গায় মুহাম্মদকে আমরা শুলিতে চড়াইছি, এতটুকু শুধু মুখ দিয়ে কইবি, তোরে আমরা মুক্ত করে দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মেরে বেঈমানের দল, কি কইলি তোরা, কি কইলি? আমি খুবাইবের জান থাকতে আমার নবীর গায়ে একটা কাঁটা লাগবে। আল্লাহু আকবার। আমি খুবাইবের জান থাকতে আমার নবীর গায়ে একটা কাঁটা লাগবে, আমি বরদাস্ত করব না। জীবন যাবে যাক, তবু নবীর গায়ে কাঁটা লাগতে দিব না। আল্লাহু আকবার জোরে কোন। মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আবু সুফিয়ান বাধ্য হয়ে বলেছিল, কাফের হইয়া, এরে লিডারে মক্কার মানুষ শুনো, আমি লিডারি করেছি সারা জীবন, মুহাম্মদের সাথীরা মুহাম্মদকে যে পরিমাণ ভালোবাসে, আমি আবু সুফিয়ান আমার জীবনে কোন মানুষকে এত ভালোবাসে আমার নজরে পড়ে না। আল্লাহু আকবার। এত নজরে পড়ে না। এজন্য আল্লাহ বলেছে, বন্ধু সন্তান নিয়ে গেছি, এরা তোমারে নির্বংশ কয়, কষ্ট পাইছো? কোনো কষ্ট নিও না, সন্তান নিশ্চিত কি হয়েছে? সন্তান দ্বারা বাবা যা উপকার পায়, বাপ যা পাইতো এর চেয়ে বেশি পায় একদল জামাতে সাহাবা তোমাকে দান করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম যে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর আলোচনা শুধু এক জায়গায় দুই জায়গায় নয়। আল্লাহ পাক নবীর জন্মের বহু আগেই নবীর আলোচনা শুরু করেছেন, নবীর শান মানের আলোচনা শুরু করেছেন। নবীর জন্মের বহু আগ থেকেই আলোচনা শুরু। আমার নবীর জন্মের 1000 বছর আগের ঘটনা একটা শোনাই, শুনো। নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের একজন বাদশা ছিল, যার নাম হলো তুবাই আউয়াল হিময়ারি। এই ঘটনাও লেখছেন বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে। পাওয়ারফুল একজন বাদশা ছিল। সে বলতেছে, আমি মক্কা দেখবো, আমাকে মক্কায় নিয়ে চলো। 400 জন তাওরাত কিতাবের আলেম, তাদের পরামর্শক্রমে বাদশা রওনা দিয়ে দিল মক্কায় আসবে। সৈন্য সামন্ত নিয়ে এসে রওনা দিল, বিশাল বহর নিয়ে মক্কায় আসবে। রাস্তাঘাটে পথে ঘাটে তারা সুসংবাদ দেয়, সুস্বাগতম জানায় সবাই। পাওয়ারফুল একজন বাদশা। কিন্তু মক্কার কাছাকাছি আসার পর মক্কার কোন মানুষ তারে সম্মান জানাইতে মক্কা থেকে বের হলো না। আমরা যদি দেখি কোন মেহমান আসতেছে, দামি মেহমান হলে তার সম্মানে আমরা একটু আগায় যাই, ঠিক না? ইয়ামেনের বাদশা তুবাই আউয়াল হিময়ারি কয়, মক্কার মানুষ আমাকে সম্মান দিল না কেন? আমার তো মাইন্ডে লাগলো, আমার তো হ্যাম্পারে লাগছে। 400 জন তাওরাত কিতাবের আলেমে কয়, বাদশা মক্কার মানুষের উপরে তুমি রাগ কইরো না, কারণ মক্কার মানুষ সাধারণ কোন মানুষ। এই মক্কায় আল্লাহর ঘর খানায় কাবা, এই মক্কায় আল্লাহর ঘর খানায় কাবা। পৃথিবীতে এই ঘরের চেয়ে দামি আর কিছু নাই।
মক্কার মানুষ আল্লাহর ঘরকে পিছনে দিয়া কারো সম্মানে দেশ থেকে বের হয় না। তুমি যত বড় সম্মানী হও, আল্লাহর ঘর থেকে তো তোমার দাম বেশি না। তোমার সম্মানে যদি গ্রাম থেকে বাইরিতে হয়, তাহলে আল্লাহর ঘর পিছে পড়ে, ঠিক কিনা? ইয়ামেনের বাদশা তুবাই আউয়াল হিমিয়ারে কয়, তাহলে এই ঘর আমি ভেঙে লাইমু। নাউজুবিল্লাহ, জোরে কোন। কই এই ঘর আমি ভেঙে ফেলবো যেই ঘরে আমার সম্মানে বাধা দিল। আলেমরা কয় পাগলামি কইরো না, সব জায়গায় আঙ্গুল দেওয়ান যায়। হ্যাঁ, বাদশাহ কয় এত বুঝ আমার দিও না, এই ঘরে আমি ভেঙে ফেলবো। আলেমদের কথা মানলো না, আলেমদের কথা শুনলো না, আল্লাহর ঘরে যে হাত দিয়ে দিল, হাত লাগাইতে দেরি, সাথে সাথে আল্লাহর গজব আসতে দেরি হলো না। আমার ঘর তুমি ভেঙে ফেলবা, আমার যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে আমি প্রতিহত করব। আল্লাহর ঘর তুমি ভাঙবা, আল্লাহর ঘর ও আল্লাহ যেভাবে পারে রাখবো, ঠিক না? ঘর ভাঙে নিলে আর কিছু থাকে, মালিকের আর কিছু থাকে, এর জন্য বাচ্চি কি দিত? আমার গরু যদি ভাঙ্গে লাগছে, আমি আর বাচ্চা কি করবো? তুমিও আল্লাহর ঘরে কি হাত দিয়ে দিবা, আর আল্লাহ সেয়া সেয়া খালি আঙুল ছুটবো? আল্লাহ পাকেরও দরবার ক্ষমতা আসেনি না নাই? মুহূর্তের ভিতরে তপাস দিয়ে পিছনে পড়ে গেল, নাক মুখ পায়খানা রাস্তা, প্রস্রাবের রাস্তা দিয়া ফিনকি দিয়া রক্ত বাইরিতে লাগলো। নাউজুবিল্লাহ। উলামায়ে কেরাম কয় কইছিলাম নি, ঠিক না? আলেমদের কথার সময় কেউ বুঝে না, পরে বুঝে, ঠিক কিনা? উলামায়ে কেরাম কাউকে খারাপ বুদ্ধি দেয় না। তুমি সরকার হওয়ার বিরোধী দল হও, আলেম উলামা যখন যারে কয় সবার ভালোর জন্য কয়। কখনো কখনো সরকার এটারে উল্টা মনে করে, পরে ঠিকই বুঝে। পরে মাছে কয় সাবধান, তুই এই মাছটা খাইস না, তুই নতুন, তুই বুঝোস না। আমি হুজুর, আমি পুরান, আমি কোরআন হাদিস জানি, আমি বুঝি। এটা তোর আধার না, আধার না। আমি যে দেখতেছি এটা আধার। কয় না না, তুই দেখতেছ এটা আধার, কিন্তু ভিতরে একটা বড়ি আছে, ঠিক না? এই বড়িটার উপরে একটা সুটকাটি আছে, সুটকাটির উপরে একটা বাস আছে, হ্যাঁ, একটা কুড়া আছে। আর গাঙ্গের ফারও একটা বেটা বই রইছে কুড়া তো লইয়া। তুই আইয়া খালি আদারও মুখ দিবে, সুটকাটিটা লড়বো। এটা তো সব কোরআন হাদিস থেকে কইতাছে। সুটকাটিটা লড়বো, বেটায় ফারো থেকে বুঝবো তুই আইছো, হজা গই যাইব। এরপরে তুই খালি মুখ দিবে, সুটকাটি ডুববে দিব। এরপরে ওই বেটায় এসকা একটা টান মারবো, এসকা টান। এসকা টানে বড়িটা তোর গলা ফাতারে ডুববো। এরপরে তোর টান দিয়া ফারো তুলবো। তুলতেই তুই নাচানাচি করবে, তোরে দুই হাত দিয়ে যাইতে ধরবো। বাড়িত লইয়া যাইব, বউ ঠেঙ্গি দা লইয়া বোয়া, দাটাও তেরা বেড়া। তোর শরীর ফিসলা, তোরে ছালি দিয়ে ফিসলামও যাইব। ঠেঙ্গিটা তুললিয়া ঘরের সদস্য যে কয়জন আছে অতটা ফিস করব। এরপরে তোরে লরিত পালাইয়া বাঁচবো, 32টা দাঁত দিয়ে সাবাইয়া খাইব। হে ইওয়াজ গুন্না কই, ওরে বাপ রে বাপ, হুজুরে কইল কি? ঠিক আছে হুজুর, আমি খাইতাম না। আচ্ছা হুজুর, খাইতাম না কইয়া হুজুরে বিদায় দিয়া কয়, দেখি হুজুরে হাসা কইছে না মিশা কইছে। এখন ওই বড়ি যেই আদারের ভিতরে ঢুকাইল, এই আদারের চারদিকে ঘুরে আর কয়, কই আমি দি কোনো বড়ি দেখি না। যে বেটা বড়ি ঢুকাইছে কাইয়ের মাঝখানে, এটা কি বড়ি দেখবার লাগে দিছে? লুকাই দিছে না? হে কাইয়ের মাঝখানে আদারের মাঝ চারদিকে ঘুরে আর কয়, কই আমি দি কোনো বড়ি দেখি না। মাঝে মাঝে উপরের দিকে চায়, কই আমি দি কোনো সুটকাটিও দেখি না। আবার উপরের দিকে তাকায়, কয় আমি দি কোনো মানুষও দেখি না। বুঝছি হুজুরে আমারে ধোঁকা দিয়া এখান থেকে সরাইয়া পরে নিজে খাইতে চাইছে। কয় না হুজুর, আপনারা খাইতে দিব না। আমরাও কিছু কথা কইলে কয়, বুঝছি হুজুররা চেয়ারও বইতো, কয়নি না? কয় না? কয় বুঝছি হুজুররা চেয়ারও বইতো না, চেয়ারও বইবার লাগি দিতাম না। যা খাওয়ার আমরাই খাই, মরা গরুর আড্ডি হোক আর আড্ডি আমরাই খাই, হুজুরা গো দিতাম না। হুজুরে কয় আমি তোমার চেয়ারও বইবার লাগে কইছি না, তোমারে বাঁচবার লাগে কইছি, ঠিক কিনা? জোরে কর। উলামায়ে কেরাম হাদিস পড়ানোর ভিতরে যে মজা পায়,
এই মজা এমপি গিরির ভিতরে নাই, চেয়ারম্যানের ভিতরে নাই, মেম্বারের ভিতরে নাই। আমার নবীর হাদিসের মসনদ হলো দুনিয়ার সবচেয়ে বড় মসনদ। এই যুবক আওয়াজ দেখাও না, পৃথিবীতে এত মজার কোন মসনদে নাই রে যুবক। আমার নবীর হাদিসের মসনদ, পৃথিবীতে এর চেয়ে বড় কোন মসনদ নাই। এই মসনদ তৈয়া হুজুররা তোমাকে মসনদ আইতো চায় না, ইমারাগুর আড্ডি তোমরাই খাও, কিন্তু যা কয় এটা তোমারে বাঁচবার লাগে কয়। কয় হুজুর তোমারে বইবার লাগে দিতাম না, তোমারে খাইতে দিব না, আমি খাইনি। কইও এসে আদারটা মুখে দিয়া দিছে, টুকা দেওয়া মাত্রই সুটকাটি লড়ছে নি। আসলে বাবা গরিব বাবা মানুষ নাইনি, আদার টুকা দিতে ওই সুটকাটি লড়ছে নি, যে বেটা বই রয়েছে হ্যাঁ টের পাইছে নি। আচ্ছা অদ্ভুত তো ঠিক আছে, মুকল লইয়া যেই মাত্র টান দিছে সুটকাটি ডুবছে নি, এস কাটান কইছে নি, ফারো উঠছে নি। এখন মাসে নাচে আর কয় হায় হায় আমি যা বুঝছিলাম ভুল বুঝছি গো, আমার হুজুরে যা কইছিল ঠিক কইছিল। নাচে আর কয় আমারে আরেকবার সুযোগ দাও, আর জীবনে খাইতাম না। আমি তো বুঝতে পারি নাই। সাথে সাথে উলামায়ে কেরাম তার মাটি থেকে তুইলা কয় আল্লাহর ঘরে আবার হাত দাও তওবার নিয়তে। তওবার নিয়তে আল্লাহর ঘরে হাত দেওয়া মাত্রই আল্লাহ পাক তার তওবা কবুল করে নিছে, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। এইবার তুব্বায়ে আউয়াল হিময়ারি কয় আমি এই ঘর আল্লাহর ঘর খানায় কাবায় যেই ভুল করেছি, যেই বেয়াদবি তার সাথে করেছি, এর প্রায়শ্চিত্ত করতে চাই, কিছু খেদমত করতে চাই। কেমনে কেমনে তুমি খেদমত করবা? কয় আল্লাহর ঘর খানায় কাবার গিলাফ আমি লাগাই দিব। সর্বপ্রথম ইয়ামেনের বাদশা নবীর জন্মের 1000 বছর আগে ওই তুব্বায়ে আউয়াল হিময়ারি আল্লাহর ঘর খানায় কাবার সর্বপ্রথম গিলাফ লাগাইল। এরপরে কই আমি মদিনা দেখবো। আল্লাহু আকবার জোরে কোন। তখনও তো মদিনা হয় নাই, মদিনার মানুষ তো হয় নাই, মদিনা তো বহু পরে হবে। আমার নবীর তো এখনো জন্ম হয় নাই, নবীর তো জন্ম হইতে আরো 1000 বছর বাকি। তবুও কই তাওরাত কিতাবের ভিতরে যেই জায়গায় আখিরি নবী হিজরত কইরা যাবেন ওই জায়গা হবে মদিনাতুন নবী। আমি ওই জায়গাটা দেখতে চাই। 400 জন আলেম কয় তাহলে চলো সফর শুরু করো, কিতাবের পাতা উল্টাও, দেখো কোন জায়গার সাথে মদিনার মিল হয়। হাঁটা শুরু করে দিল, রাস্তা পেয়ে গেল। কোন রাস্তা? কয় আমার নবীর হিজরতের রাস্তা পেয়ে গেছে, কারণ আমার নবী রহমতের নবী। এ যুবক তুমি যেই নবীর উম্মত, ওই নবী কোন রাস্তা দিয়ে হিজরত করবে, রাস্তার কন্ডিশন কেমন হবে, রাস্তাটা কেমন হবে, সব বিবরণ আল্লাহ তাওরাত কিতাবে দিছে। শুধু নবীর বিবরণ না, নবী কোন দিক দিয়ে যাবে ওই রাস্তার বিবরণ আল্লাহ তাওরাতে দিছে। ওই রাস্তার আবহাওয়া কেমন হবে তা দিছে, কন্ডিশন কেমন হবে তা দিছে, লম্বা হবে না বাঁকা হবে তা দিছে, কত দূর গিয়া রাস্তাটা বাঁকা হবে তাও তাওরাত কিতাবে আছে। আল্লাহু আকবার। বুঝো না একটু কোন নবীর উম্মত হইছো? একটু বুঝো এই কথাগুলা হযরত মূসা নবী তার উম্মতকে শোনায়া গেছে। আল্লাহু আকবার। এমন এক নবী আসতেছেন যেই নবী কোন দিক থেকে কোন দিকে যাবে, কি করবে কি না করবে, সব বিবরণ আল্লাহ আগের আসমানি কিতাবের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। শুরু হয়ে গেল হাঁটা। আমার নবী রহমতের নবী মায়ার নবীর মদিনাতুন নবী দেখার জন্য হাঁটা শুরু হয়ে গেল। যাইতে যাইতে তারা ওই এলাকায় যায় পৌঁছলো। সাথে আছে 400 জন আলেম, তাওরাত কিতাবের আলেম। মদিনার নগরীতে তারা ঢোকা মাত্রই তারা চারদিক চাইতে লাগলো। মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু চতুর্দিকে পাহাড়, শুধু ঢুকবার একটাই রাস্তা, সেই জায়গা হলো মদিনা। আল্লাহু আকবার। ওই জায়গায় যাওয়া মাত্রই চতুর্দিকের কন্ডিশন তারা দেখতে লাগলো। দেখতেছে দেখতেছে আর পাহাড়ের কন্ডিশন, কিতাবের পাতা উল্টায় আর মিলায়, কিতাবের পাতা উল্টায় মিলায়, একে একে তারা সিদ্ধান্ত নেয় আবহাওয়াটা কেমন একটু দেখো। সাথে সাথে সিদ্ধান্ত নিল আবহাওয়াও 100-100 মিলে গেছে, কন্ডিশনও 100-100 মিলে গেছে। সবকিছু মিলায় তারা সিদ্ধান্ত দিয়ে দেয় বাদশা ঝাপনা এই জায়গায় হবে মদিনাতুন নবী, এটাই হবে নবীর শহর। এই শহরেই নবী হিজরত করে মক্কা থেকে আসবেন এবং এই মদিনাতেই তিনি চিরনিদ্রায় রওজায়ে আতহারে শুয়ে থাকবে। উলামায়ে কেরাম কয় বাদশা ঝাপনা আমার নবী রওজা
শহরে হবে ওই শহর আমরা পেয়ে গেছি। আমরা উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছি এই শহর ছেড়ে আমরা যাবো না, আর আমরা ইয়ামেনে যাবো না, এই শহরেই থেকে যাব। আমাদের জন্য ছোট ছোট 400 ঘর আপনি বানায় দিয়ে যান। আমাদের মন বলে যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইল গো, যেই নবী এই মদিনায় শুয়ে থাকবেন, এই মদিনাতে আমাদেরও যেন কবর হয়। আমাদের কবরের পাশ দিয়া রহমতের নবী হাঁটবে, নবীর পায়ের ধুলাবালিগুলি আমাদের কবরে পড়বে। ধন্য আমরা, ধন্য আমাদের বাড়িটা এখানেই বানায় দিয়া যান। বাদশাহ 400 জন আলেমকে ঘর বানায় দিল। বাদশাহ মনের মাধুরী দিয়া একটা ঘর বানাইতেছে, অনেক সুন্দর করে একটা ঘর বানাইতেছে। উলামায়ে কেরাম জিজ্ঞেস করে, বাদশাহ এই ঘরটা কার জন্য? বাদশার চোখ দিয়া পানি জড়ে কই, আমি তো থাকতে পারলাম না, তোমরা তো থেকে গেলা। আমারও তো মন চায় আমার রহমতের নবীর রওজার পাশে আমারও কবর হোক। ইয়ামেনের বাদশাহী আমার মন চায় না, বাদশাহী আমার মন চায় না, রহমতের নবীর পাশে কবর হোক। ধন্য কিন্তু পারবো না, জনগণের দায় দায়িত্ব চলে যেতে হইতেছে। কিন্তু আমার নবী মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করে আসবেন গো, ওই দিন তো তাওরাত কিতাবে পেয়েছি নবীর কোনো ঘর থাকবে না। কার বাড়িতে নবী উঠবো? সবাই তো নিতে চাইবো। না না, আমার মন চায় আমি নবীর জন্য একটা ঘর এখানে বানায়া যাব। এটা হবে আমার নবীর ঘর, এটা হবে রহমতের নবীর ঘর, শেষ নবীর ঘর, এটা হবে শ্রেষ্ঠ নবীর ঘর। जो नबी का नबी हो, जो रसूल का रसूल हो, যিনি হবেন সকল নবীদের নবী, যিনি হবেন সকল রাসূলদের রাসূল। এই ঘরটা এত সুন্দর মনের মাধুরী দিয়া বাদশা বানায়, দামি দামি পাথর দিয়েও বাদশা ঘরটা বানায় দিল। এরপরে বাদশা ঘরটার মধ্যে তালা লাগাই দিল, চাবিটা আমির সাহেবের হাতে দিয়ে দিল, হাতে একটা চিঠিও দিয়ে দিল, আর বলল আমির সাহেব চিঠিটা আমানত হিসাবে দিলাম, এই চিঠিটা তুমি মৃত্যুর আগে তোমার সন্তানের কাছে দিয়ে যাবা। চিঠি আর চাবি, এই চাবিটা পরম্পরায় পরম্পরায় তোমার বংশের শেষ মানুষটা যেদিন নবী মক্কা থেকে মদিনা হিজরত করে আসবেন, সেদিন যেন নবীর হাতে এই আমানত পৌঁছায় দেয়। আল্লাহ अल्लाह। तकबीर में, कलमा में, नमाजों में, अज़ा में, तकबीर में, कलमा में, नमाजों में, अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मुहम्मद, आका की जिया दिल की जिला नाम मुहम्मद, आका की जिया दिल की जिला नाम मुहम्मद। मोहब्बतेर आवाज़े गो अल्लाहु আকবার, आरो जोरे अल्लाहु আকবার। भाईरा बंधुरा जन्म शुने जुबक এই কথা বললাম, আমি সাহেবের কাছে চিঠি আর চাবি আমানত দিয়া ইয়ামেনের বাদশা তুবাই আউয়াল হিময়ারি, অনেক পাওয়ারফুল একজন বাদশা, সাথে ছিল আরো হাজারো হাজারো সৈন্য সামন্ত, তাদেরকে নিয়ে সে ইয়ামেন চলে আসলো। ভাইরা বন্ধুরা, এই দিকে দিন যায় রাত যায়, 400 জন আলেম মদিনাতেই তাদের কবর হয়। আমার নবী রহমতের নবী 1000 বছর পরে দুনিয়াতে আগমন করলেন। নবীজি মক্কায় জন্ম নিলেন, নবীজি মক্কায় জন্ম নিলেন। 40 বছর পর্যন্ত আল্লাহ তার হাবিবকে মক্কার মানুষের মাঝে রাখলেন, যেন প্রতিটা মানুষ আমার নবীকে চিনে জানে কেমন মানুষ তিনি। আল্লাহু আকবার জোরে বলেন। নবুয়তি 40 বছরে পাইছেন, কিন্তু 40 বছর নবী তাদের সাথেই চলছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলা। আল্লাহু আকবার। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলা। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের কাছে যত নিয়ামত দিয়েছি, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি তোমাদের মাঝে, তোমাদের থেকেই আমার বন্ধুকে পাঠাইছি। আল্লাহু আকবার।
তোমাদের মাঝেই আমার বন্ধুকে পাঠাইছি, তোমাদের মধ্য থেকেই পাঠাইছি। ফেরেশতা নবী বানাইছি না, ফেরেশতারে নবী বানাইয়া পাঠাইছি না, তোমাদের মধ্য থেকেই একজন মানুষকে নবী বানাইছি। কেন বানাইছি? কারণ তোমাদের জীবনের যত যা কিছু আছে তার জীবনও তত তা কিছু আছে। তোমাদের জীবনে বিয়ে শাদী আছে, নবীও তোমাদের মতোই বিয়ে শাদী করবে। তোমাদের জীবনে ব্যবসা বাণিজ্য আছে, নবীও তোমাদের সামনে ব্যবসা বাণিজ্য করবে। অতএব সব কিছু আমি তোমাদের মতো সেও করবে, এজন্য তোমাদের মাঝে পাঠাইছি তোমাদের থেকে, যেন তোমরাও ব্যবসা বাণিজ্য তার মতো করো। আল্লাহু আকবার। বিয়া শাদী করতে যাইবা, সেখানেও যেন আমার নবীর নিয়ম পাও। ফেরেশতা যদি পাঠাইতাম, বেটা তো বিয়া করতোই না, তুমি বিয়া করার সময় কাজটা ফলো করতা, ঠিক কিনা? ফেরেশতা যদি নবী বানাইতাম, ফেরেশতা তো খায় না, তুমি খাওয়ানোর সময় কার নমুনা অনুসরণ করতা? কি ভাই, চাকরি করতা তুমি যদি নবী, যদি ফেরেশতা পাঠাইতাম, মানুষের ভিতর থেকে নবী যদি না পাঠাইতাম, চাকরি করতে গেলে ফেরেশতায় তো চাকরি লাগে না, তুমি চাকরির নমুনা কার থেকে নিতা? তুমি একজন বাবা, আদর্শ বাবা হতে চাও, বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। তুমি যদি আদর্শ বাবা হতে চাও, কাকে ফলো করবা? আমার বন্ধুকে ফলো করো। আমার বন্ধু হলো ফাতেমার বাবা। দেখো বাবা হিসাবে কি আদর্শ রাখছে, ঠিক কিনা? হ্যাঁ, তুমি যদি একজন স্বামী হও, স্বামী হিসাবে বউর সাথে কেমনে চলবা? ফেরেশতা যদি পাঠাইতাম, ইনি তো বিয়া করতোই না, ফায়দায় করতে গা। স্বামী হিসাবে আদর্শ খুঁজো, দেখবা আমার বন্ধু 9 জন বিবি রাখছে। দেখো আয়েশার সাথে নবী কেমন ব্যবহার করে, তুমিও তোমার বউয়ের সাথে এমন ব্যবহার করো। আল্লাহু আকবার জোরে। এজন্যই আল্লাহ কইছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলা। এর যুবক, এজন্য দিলটা নরম করে কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। কিয়ামতের ময়দানে ওই নবীর সামনে কেমনে মুখ দেখাইবা, কেমন করে ওই নবীর সামনে মুখ দেখাইবা রে যুবক? তোমার আচরণ, তোমার চলা, তোমার ফেরা। এ যুবক, আমার নবী, রহমতের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কুবা এলাকায় নবী অবস্থান করলেন। মদিনায় এখনো ঢুকবেন না, কুবা। মদিনার পাশে একটা এলাকার নাম হলো কুবা। ওই কুবা এলাকায় নবীর নানার বাড়ি, ওই জায়গায় নবী অবস্থান করলেন। প্রথম একটা মসজিদ বানাইলেন, মসজিদের নাম মসজিদে কুবা। আর নবী ঘোষণা দিলেন, এই মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তারে কবুল উমরার সওয়াব দান করবে। এজন্য হাজী সাহেবরা কুবা মসজিদে 2 রাকাত নামাজ পড়ে, ঠিক না? আমার নবী মসজিদে কুবায়, নবী কুবা এলাকায় মদিনার মানুষ নবীকে সুস্বাগতম জানানোর জন্য রওনা দিয়ে দিল। সবাই দলে দলে যাইতেছে নবীকে সুস্বাগতম জানায়া মদিনায় ঢুকাবে, নবীকে সুস্বাগতম জানায় মদিনায় ঢুকাবে। অনেকে অনেক কিছু মনে নিয়ে যাইতেছে। আমার নবী মদিনায় ঢুকবেন, কই থাকবেন, কার বাড়িতে থাকবেন? একজনে মনে মনে কয়, আমার তো আছে 5টা বাড়ি, আমি নবীরে দিয়ে দিব 4টা বাড়ি, আমি থাকবো 1টা বাড়ি। আরেকজনে কয়, আমার আছে 2টা, আমি 1টা দিয়ে দিব, তবু নবীরে আমার বাড়িতে থাকতে দিব। আরেকজনে কয়, আমার 2টা ঘর আছে, 1টা ঘর নবীরে দিয়ে দিব। এইভাবে প্রত্যেকেই মনের ভিতরে নবীকে ঘর দিবে, বাড়ি দিবে। এই রকম কল্পনা জল্পনা নিয়ে, মনের ভিতরে আগ্রহ নিয়ে কুবার দিকে যায় মদিনার মানুষের অন্তরে আজকে ঈদের আনন্দ, কারণ রহমতের নবী মদিনায় আইছে। আল্লাহু আকবার। মক্কার মানুষ নবীরে চিনলো না, চিনলো মদিনার মানুষ। এই যুবক, আওয়াজ দাও না, ঠিক কিনা? এজন্য মক্কার চেয়ে মদিনার দাম বেশি, মক্কার মানুষের চেয়ে মদিনার মানুষের দাম বেশি। মক্কার মানুষ স্বাভাবিকভাবে একটু গরম, মদিনার মানুষ স্বাভাবিকভাবে একটু নরম। সারা বাংলাদেশের ভিতরে সিলেটের মানুষ স্বাভাবিকভাবে একটু নরম। এটা আমার কথা না, কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তিনি রমজান সিলেটের মাটিতে কাটাইতেন। কুতুবুল আলম শাইখুল ইসলাম শাইখুল আরবি ওয়াল আজম আল্লাহর ওলি বলতেন, আমি মদিনায় জীবন কাটাইছি, নবী রওজার পাশে 18 বছর হাদিস পড়াইছি। আমি বলতেছি সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়। ইনি বলতেন, সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায়। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, ওইদিকে আমি সাবের শেষ
আমির সাহেবের হাতে যে চিঠি আর চাবি ছিল, এই চিঠি আর চাবি পরম্পরায় হাত বদল হতে হতে তার বংশের সর্বশেষ যেই মানুষটার কাছে চিঠি আর চাবি এসে পৌঁছলো, ইনি আর কেউ নন, ইনি হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। মদিনার আনসার সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতে চিঠি আর চাবি আইসা শেষমেশ হচ্ছে যখন নবী মদিনায় হিজরত করে আইছে। ইনিও তার বাপের কাছ থেকে এইভাবেই পাইছেন। বাবাই কইছে, বাবা চিঠি আর চাবিটা রাখো, যেদিন রহমতের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন, এই চিঠি আর চাবি আমানত নবীর হাতে পৌঁছায় দিও। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, আমার নবীর একটা আমানত আল্লাহ 1000 বছর আগ থেকে কেমন সংরক্ষণ করছে। রহমতের নবীকে আগায় আনার জন্য মদিনার মানুষ যায়, আর এইদিকে আবু আইয়ুব আনসারী ইনি তো যায় না, ইনি তো কুবার দিকে যায় না, বরং ওই ঘরটা যেই ঘরের চাবি তার হাতে, এই ঘরখানা আবু আইয়ুব আনসারী মনের মাধুরী দিয়া ঘরটা মুছতেছে, চোখের পানি দিয়া ঘরটা মুছতেছে, আর কাঁদতেছে, মালিক, আজকে ঘরের মালিক তার চাবি নিজের হাতে পাইব। যেই চাবি তুমি 1000 বছর আগ থেকে সংরক্ষণ করে রাখছো, আজকে তোমার হাবিবের হাতে এই চাবি তুমি পৌঁছাইবা। ঘরটা মুছতেছেন মনের মাধুরী দিয়া। মানুষেরা কয়, আবু আইয়ুব, সবাই কুবায় যায়, তুমি কি যাবা না? আবু আইয়ুব কয়, তোমরা যাও, চোখের পানি মুছে আর কয়, যাও, আমার কাছে নবীর একটা চিঠি আর চাবি আমানত আছে গো। আমার মন বলে এই আমানত নেওয়ার জন্য নবী আমার খুঁজে এই পর্যন্ত আসবে, কারণ এই চিঠি আর চাবির কথা আমার আল্লাহ নবীকে অবশ্যই জানিয়ে দিছি। চিঠি আর চাবি নিতে নবী নিজেই চলে আসবেন। এইদিকে মদিনার মানুষ, তারা তো কিছু বুঝে না, তারা রওনা দিয়ে দিল। কের চিঠি কের চাবি সে সবাই তো বুঝার কথাও না, সবাই তো চলে গেল, কোবায় গেল, যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আসেন, আপনি আমার বাড়িতে আসেন, ওগো নবীজি আপনি আমার বাড়িতে আসেন, ওগো নবীজি আপনি আমার বাড়িতে আসেন। দয়ার নবী বলতেছেন, ও আল্লাহ, মদিনার মানুষের অন্তরে কত আগ্রহ, আমার নিজের মানুষগুলো আমার চিনলো না, মারলো, বাড়ি থেকে বের করে দিল, আমাকে নিজের গ্রামে থাকতে দিল না। পৃথিবীতে কোনো মানুষ নিজের গ্রাম ছাড়তে চায় না, কেউ তার গ্রাম ছাড়তে চায় না, রাস্তা থাকুক আর না থাকুক, ঘর ভাঙ্গা হোক আর যাই হোক, গ্রামের মায়া, এই মায়া কেউ ভুলতে পারে না। এজন্যই তো আমার নবী হিজরতের রাতে নবীজি মক্কার দিকে চায় চায় চোখের পানি ঝরে ঝরে, দাড়ি বেয়ে বেয়ে নবীর পানি পড়তেছিল, আর কাঁদতেছিলেন, আর বলতেছিলেন, এরে মক্কা নগরী, আমি তোমার মাঝে জন্ম নিয়েছি, তোমার মাঝে বড় হয়েছি, তোমার প্রতিটা বালির প্রতি আমার মহব্বত, তোমার মাঝে আমার আল্লাহর ঘরখানায় কাবা, যেই ঘর ঘুম থেকে উঠার পর চোখে না দেখলে ভাত হজম হইতো না। আজকে ওই মক্কা ছেড়ে চলে যেতে হয় আমার স্বজাতি মানুষের কারণে, আমার স্বজাতি মানুষের কারণে, আমার স্বজাতি মানুষগুলার কারণে আমি পারি না, আমার চলে যেতে হয়। আমি গেলাম। মায়ার নবী, দয়ার নবী বলতেছে, যদি আর আমার সাথে দুশ্মনী না করতো, আমি তোমাকে কোনোদিন ছেড়ে যেতাম না, কোনোদিন আমি তোমাকে ছেড়ে যেতাম না। সাথে সাথে আল্লাহ পাকের আর সইল না, আল্লাহ পাক রব্বুল আলামিনও কষ্ট পেয়ে গেল, কারণ আমার নবীর চোখের পানি আল্লাহ নিজেও বরদাস্ত করতে পারে না। আল্লাহ কয়, বন্ধু কষ্ট নিও না, যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, অল্প দিনের ভিতরে আবার তোমারে মক্কায় ফেরত পাঠায় দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্যই তো মায়ার নবী, দয়ার নবী, তিনি এইবার বলতেছেন, না, আমাকে তোমরা নিতে হবে না, কারো বাড়িতেও নিয়ে যাওয়া লাগবে না, আমি কই যাইমু, কোথায় গিয়া বসবো, কোন বাড়িতে থাকবো, এটা আমি নিজেও জানি না, তবে আমার উট জানে, উটনি জানে, আর আমার আল্লাহ জানে। উটনির পিঠে উঠে আমি বসবো, আর আল্লাহর ইশারায় উটনি চলবো। উটনি যার বাড়ির সামনে যেয়ে বসবো, যেখানে যেয়ে বসবো, এখানে আমার থাকার জায়গা হইব। ভাইরা, বন্ধুরা, নবী উটনির পিঠে বসলেন। উটনি মায়ার নবীকে নিয়ে রওনা দিয়ে দিল। যাইতেছে মদিনার অলিগলি দিয়ে ঘুরতেছে।
পিছনে সাহাবীরাও যায়, সবার মনেই ছিল হয়তো উটনিটা আমার বাড়িতে যায় বসবে। না না, কারো বাড়িতে বসলো না। মদিনার অলিগলি মনে হয় যেন আগে থেকেই চিনে, আগে থেকেই যেন চিনে গলিগুলা। এইভাবে যাইতে 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 সেই আবু আইয়ুব আনসারী, যার হাতেই চিঠি আর চাবি, ওই আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে যে উটনি মায়ার নবীকে নিয়ে বসে গেল। আল্লাহ নবী নাই নাই বলতেছেন মুস্কি হাসি দিয়া, ও আবু আইয়ুব, কোথায় আমার আমানত? আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি চিঠি নিলেন, চাবি নিলেন, নিয়া নবীজি খুইলে দেখেন তুব্বাই আউয়াল হিময়ারি, ইয়ামেনের বাদশা লিখছে, নবী গো, ওগো নবীজি, আপনার জন্মের 1000 বছর আগে আমি মদিনা আয়া গেছি। আল্লাহু আকবার। ওগো নবী, জানি আপনি মদিনায় আসবেন, সেদিন আপনার কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না। আমি আপনার জন্য একটা ঘর বানিয়ে দিলাম, ছোট্ট একটা হাদিয়া গো নবী, আমার এই হাদিয়াটা আপনি কবুল কইরেন। আর নবী গো, আমি আপনার উপরে সর্বপ্রথম ঈমান আনয়নকারী। যদি আমি ইয়ামেনের বাদশা না হতাম, আমার কবরটাও আপনার মদিনায় হতো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম ভাইয়ের আমার, নবীজির সম্মানে আলোচনা কি শুনবেন আপনি? শেষ হইব, রাত শেষ হইব, সারা রাত তো শেষ হইব।